আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি এমন একটা জঙ্গলে, এটার নাম বলা হয়ে থাকে, এগুলোকে ট্যাক বা টেঙ্গুর বলা হয়ে থাকে। এই ধরনের জঙ্গলকে এসব এলাকায় এই নামেই লোকজন ডাকে, চিনে থাকে। তো এটা এমন একটা জায়গা, আমি খুবই অবাক হলাম দিন দুপুরে এইমাত্র আমাকে ক্রস করলো 3টা শেয়াল। মানে আমরা দিনের বেলা যেরকম রাস্তাঘাটে বাড়িতে কুকুর দেখতে পাই, ঠিক এই রকম করে এখানে অলরেডি শেয়াল দৌড়াদৌড়ি করে। এলাকার লোকের সাথে হয়তো তাদের আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো, যে তারাও কিছু বলে না, লোকজনও কিছু বলে না। দিন দুপুরে এখানে অনেক কিছুই দেখা যায়। তবে আমি সবচেয়ে অবাক হলাম এই জায়গাটার নাম এটা শুনে, যে এটা হচ্ছে জিনের টেঙ্গর। এখানে জিনরা থাকে অলরেডি। জিন তো সব জায়গায় থাকে, কিন্তু এখানে এনাদের বিচরণ যেভাবে বেশি, তার চেয়ে আরেকটা কথা হচ্ছে এখানে অনেকে দেখেছে অলরেডি। এখানে রাত্রেবেলা সন্ধ্যার সময় থেকে অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। না দেখতে পারলে আমি আর একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা কি দেখতে পাচ্ছেন আপনারা কিছু? এই জিনিসটা দিস, এটার নাম হচ্ছে লিজার্ড বা গুইসাপ বা গুল। দেখেছেন? এটা কিন্তু অনেক বড় সাইজের। মানে এই জঙ্গলে আপনি হঠাৎ করে এমন কিছু দেখবেন যেটা আর কি মানে আশ্চর্যজনক। পালায় যাচ্ছে, এই যে মাথা উঠাইছে। এটা মোটামুটি অনেক বড় সাইজের লিজার্ড বা গুইসাপ বা গুল। তো এটা অলরেডি একটা হাঁস গিলে খেতে পারবে, এরকম সাইজের। আর এটা যদি দ্বিগুণ করা যায়, তো এটা দ্বিগুণ সাইজের হলে মাঝারি সাইজের একটা ছাগলের বাচ্চাকে খেয়ে ফেলতে পারবে। মোটামুটি অনেক বড়ই। হ্যাঁ, তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে কোন জঙ্গল এটা। এখানকার পরিস্থিতি আসলে কি দেখেন, বাঁশঝাড় দিনের বেলা এরকম ছায়াযুক্ত, রোদের আলো যেন এমনভাবে পড়তেছে যেন ফাঁক দিয়ে রশ্মির মতো সূর্য রশ্মি কীভাবে পড়ছে দেখেন। আমি এখন আর একটা জিনিস দেখে অবাক হলাম, যে এখানে একটা বাড়ি আছে অলরেডি, ভিতরে একটা ফ্যামিলি থাকে। তবে যাই হোক, ওদের হয়তো বাড়িগুলা অনেক দোয়া দরুদ পরে বন্ধ করা আছে সম্ভবত। তাছাড়া বাড়িগুলো হচ্ছে বিল্ডিং ওয়াল করে দেওয়া, দেওয়াল যেরকম মজবুত, ভিতরে হয়তো তাদের মনটাও এরকম মজবুত, না হলে এখানে থাকা অসম্ভব। চারিদিকে যে জঙ্গল অবস্থা, হ্যাঁ, এখানে দিন দুপুরেও মানুষ ভয় পাওয়ার কথা। আর এই জায়গাটা নিয়ে অনেকটা ছোটোখাটো ঘটনা তো আসেই অনেক, মানে জিন ঘটিত। তো যাই হোক, সেগুলো নিয়ে অন্য সময় কথা বলবো আপনাকে। আপনারা এটা মনে রাখেন যে এই জায়গাটার নাম হচ্ছে, এটাকে জিনের টেঙ্গর বলে। এই সে রাস্তা, এখানে যদি আপনি 1 ঘন্টা দাঁড়ায় থাকেন, একটা মানুষকে হয়তো যাওয়া আসা করতে দেখতেই পারেন, বা 2-3 ঘন্টায় মাত্র একজন মানুষ যাতায়াত করে। দেখেছেন এর আশেপাশে কি অবস্থা, ধানে জমি, এই সে বাড়ি। আমি দেখেই সেই অবাক হচ্ছিলাম যে রাত্রেবেলা এত ভয়ঙ্কর হয়ে থাকে এই জায়গাটা, অন্ধকারে ছেয়ে যায়, কিন্তু এখানে মানুষ কীভাবে থাকে? জানলা খোলা দিয়ে থাকে নাকি রাত্রে? এদেরকে তো জিনে, অবশ্যই এদের জিনের সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকার কথা। এসব জায়গায় তো আবার যে সে বাড়ি করার কথা না। সে যাই হোক, তো ঠিক আছে ফ্রেন্ডস, নেক্সট টাইম অন্য আরও কিছু নিয়ে আপনাদের সাথে কথা হবে। আমার এখানে অনেক চাপা গলায় কথা বলতে হচ্ছে, বুঝতেই পারছেন। আমি এখানে একা। ব্রিয়ার গার্লসের ক্যামেরাম্যান থাকে, আমার কিন্তু ক্যামেরাম্যান নাই, আর আমার কাছে কোনো ড্রোন নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।